গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। 2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আর আজ তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, আজকে আদালতে ঠিক কি হলো? দেখো স্বর্ণালী, আজকে আদালতে পেশ করা হলো তীর্থঙ্কর ঘোষকে এবং তার বিরুদ্ধে মূলত অভিযোগ যে গত জুন মাসে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয় যে 2021 সালে নির্বাচনের ফল প্রকাশের পর পানিহাটি বিধানসভার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের পক্ষ থেকে নির্মল ঘোষ, এবং সেই সময় তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে বিজেপি কর্মী নেতাদের বাড়িতে ভাঙচুর চালানো, বোমাবাজি, গুলি চালানোর মতো অভিযোগ ছিল, এবং সেই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় আজ ভোর রাতে দক্ষিণেশ্বর থেকে। এবং তার বিরুদ্ধে মারধর, হত্যার চেষ্টা, অস্ত্র আইন, এমনকি বিস্ফোরক আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং তাকে পুলিশের পক্ষ থেকে 14 দিনের হেফাজত চেয়ে আবেদন জানানো হয়েছিল। বিচারক 6 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে এবং তার পাশাপাশি আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে তার বিরুদ্ধে আরো 3টি মামলা রয়েছে, সেই আরো 3টি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই মামলাগুলো হচ্ছে ভোট পরবর্তী হিংসা যেমন রয়েছে, তার পাশাপাশি একজন গাড়ির চালক, তিনি 1 কোটি টাকা লটারির টিকিট জিতেছিলেন, তাকে নির্মল ঘোষের বাড়ি পানিহাটিতে, সেখানে তাকে যখন নিয়ে আসেন সুশান্ত সরকার, তার যে হোটেল মালিক, সেই গাড়িতে নিয়ে আসার পর নির্মল ঘোষ আগ্নেয়াস্ত্র দেখায় এবং সেই সময় কুচিয়রতে তীর্থঙ্কর ঘোষ তাকে মারধর করে এবং কি প্রাণে মেরে ফেলার হুমকি দেন এবং তাকে রেল লাইনে তার দেহ ফেলে দেওয়া হবে, তার পরিবারের লোকজনকে মেরে ফেলা হবে এমন হুমকি দেওয়ার পর তার কাছ থেকে 1 কোটি টাকার টিকিট কেড়ে নেওয়া হয়। এবং এই ঘটনায় অভিযোগ দেওয়া হয়েছিল নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। সেই মামলাতেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার পাশাপাশি তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে, সেই সমস্ত অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার সরকারি পক্ষের আইনজীবী বলেন যে ধাপে ধাপে তাকে এই ধরনের মামলায় শোন অ্যারেস্ট করার কথা, কিন্তু বিচারক বলেন যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেই কারণে এই অভিযোগগুলো এই আদালতেই তার বিরুদ্ধে রয়েছে, সেই কারণে তাকে প্রত্যেকটি মামলায় গ্রেপ্তার করা হলো। এবং এই পাশাপাশি তীর্থঙ্কর ঘোষের আইনজীবী জানান যে বাকি 3টি মামলা, যে 3টি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই মামলায় তারা হাইকোর্টে আবেদন জানিয়েছে এবং আগামী 15 তারিখে হাইকোর্টের শুনানির দিন ধার্য করা হয়েছে। তার ফলে যে পুলিশ হেফাজতের মেয়াদ যে 14 দিন চাওয়া হয়েছে, সেই পুলিশ হেফাজতের মেয়াদ যাতে কমানো হয়। বিচারক সব শুনে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তীর্থঙ্কর ঘোষকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং খর্দা থানার পক্ষ থেকে যিনি তদন্তকারী অফিসার, তিনি আদালতকে জানান যে তার বিরুদ্ধে যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে বেশ কিছু জিনিস উদ্ধার করার বিষয় রয়েছে, অর্থাৎ তাকে হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে, সেই বিষয়ে তদন্তকারী আধিকারিক বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। সব শুনে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। ধন্যবাদ সমীরণ। পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, যাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন তীর্থঙ্কর ঘোষ। তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিমো। এই মুহূর্তে তীর্থঙ্কর ঘোষকে খর্দা থানার লকআপ থেকে বার করা হলো। ব্যাপক ডিং বৃষ্টি হলো। তুমি দেখতে পাচ্ছ যে তীর্থঙ্কর ঘোষ, যাকে ভোট পরবর্তী হিংসা অভিযোগ ছিল তার বিরুদ্ধে, এবং আজ ভোর রাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করা হয়। কবির সামন্ত ক্যামেরাম্যান তোমায় ছবি দেখাচ্ছে যে তাকে ডিম বৃষ্টি করা হচ্ছে, তাকে লক্ষ্য করে বিটি রোড পর্যন্ত তাকে ধাওয়া করে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তাদের উপর যে অত্যাচার চালানো হয়েছিল, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এই মুহূর্তে তোমাকে দেখাবো ছবিটা, যে রীতিমতো বিজয় উল্লাস চলছে যে তীর্থঙ্কর ঘোষ, যাকে ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত ছিল এবং তাকে গ্রেপ্তার করে আজকে এই মুহূর্তে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেই উপলক্ষে কার্যত উৎসবে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে ঢাকঢোল বাজানো হচ্ছে। তোমার ছবিটা দেখাচ্ছে, চোর বিদায় হয়েছে, চোর এবার বাপে, এখন ছেলে গেছে বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাপ কাদা খাবে, গোবর খাবে, ওর বাবার জন্য রেডি করা আছে, কাদা গোবর ওর বাবার জন্য রেডি করা আছে।
ক্রিমিনাল নির্মল ঘোষ একটা খুনি ক্রিমিনাল। 2021 সালে আমাদের বিজেপি কর্মী যত ছিল পানিহাটি জুড়ে প্রত্যেকের ওপরে নির্মম অত্যাচার করেছিল, তার জবাব আজকে পেল সাধারণ মানুষ, আজকে জবাব দিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।